মজার মাছ, পিতল দিয়ে দাঁত বাঁধানো চিতল মাছের ছা, জল কাঁধে বল দেখে শিউরে ওঠে গা। চালাই ডিঙি মাগুর শিঙি বাগিয়ে ধরে দাঁড়, কই মাছেতে বই খুলেছে পড়ার কত চার। প্রভাত কাজ থেকে সবে ফিরেছে, সারাদিন প্রচুর পরিশ্রম করেছে, ভাদ্র রোদে মাটি কুপিয়েছে, এখন একটু বিশ্রাম নিচ্ছে। আকরাম এসে হাজির, বলে রাত্রে যাত্রা আছে জয়গ্রামে, বিক্রমপুরের শ্রীকান্ত অধিকারীর দল, পালার নাম সাঁওতাল বিদ্রোহ। প্রভাত উঠে পড়ে, গোগ্রাসে 4খানা রুটি খেয়ে নেয়, তারপর রওনা দেয়। পার হতে হবে বেতপতি নদী, তখন খেয়ামাঝি বাড়ি চলে গেছে। নদীতেও দারুণ স্রোত। আকরাম বলে, প্রভাতদা নোঙর তোলো, আমি চালাবো নৌকো। সে যে সমুদ্রে মাছ ধরতে যায়, হাল ধরতে খুব পাকা। তালপুকুরের মাঠে তখন যাত্রা শুরু হয়ে গেছে, লোক গিজগিজ করছে। যাত্রায় তখন এক বুড়ো চাষিকে জমিদার আর মহাজন মিলে খুব মারছে, আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তা দেখে চাষিরা সব রুখে দাঁড়ায়, সবার হাতে তীর ধনুক। সে কি লড়াই! একদিকে চাষিরা, সিধু আর কানু তাদের নেতা, আর একদিকে পুলিশ আর সাহেবরা। অনেক চাষি মারা গেল, তবু মাথা নোয়ালো না। শুনতে শুনতে রাত ভোর হয়ে যায়, সূর্য ওঠে। রঞ্জন সারাদিন বাড়িতে নেই, সে আছে পঞ্চায়েতের মাঠে। সেখানে আজ রাতে উৎসব। আজ যে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। রঞ্জন কবিতা বলবে, তাই তার ভারী আনন্দ। একটু ভয় ভয় করছে, কত লোক তাকিয়ে থাকবে। সে যদি লজ্জা পায়, যদি মাঝখানে ভুলে যায়, যদি সবাই হেসে ওঠে, মনে মনে সে আবার কবিতা বলে নেয়, সব ঠিক আছে, তবে আর ভয় কি। বড়রা মঞ্চ তৈরি করছে, রঞ্জন সারাদিন তাদের সঙ্গে আছে। সে অনেক কাজ করছে, সবার সঙ্গে জঞ্জাল ছড়িয়েছে, শতরঞ্জি পেতেছে, বেঞ্চি বয়ে এনেছে, মঞ্জুলাদির সঙ্গে ফুল তুলেছে। তবে মাঝে মাঝে কবিতা মনে মনে বলে নিয়েছে। বিকেলে হঠাৎ আকাশ মেঘে ছেয়ে গেল, কালবৈশাখী ঝড় উঠল। রঞ্জনের তখন কান্না পাচ্ছে। উৎসব যদি পণ্য হয়, একটু পরে মেঘ কেটে গেল, ঝড় থেমে গেল, ঝঞ্ঝাট মিটে গেল। রঞ্জনের দারুণ আনন্দ, সব ভয় কেটে গেছে তার। সে ধুতি পাঞ্জাবি পরে এসে গেছে, নিরঞ্জন সঞ্চিতাকে নিয়ে ঘুরছে। ওই বইয়ের একটা কবিতা সে বলবে, মঞ্জুলাদি গীতাঞ্জলি থেকে গান গাইবে। বাঞ্ছারাম বাজনার সাজ সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে। আজ মালঞ্চ পাড়ার হাট, লোকজন একটু দেরিতে আসবে, তাই উৎসব শুরু হবে আর একটু পরে।